আচ্ছা, সবাইকে শুভেচ্ছা। অনেকদিন পরে আপনাদের সাথে দেখা হয়েছে। সাগরটি আসলে আমাদের কাছে সবসময় খুব আবেগের জায়গা, কারণ আমরা যখন বরিশালে প্রথম রিকশার আন্দোলনটা শুরু করি, ব্যাটারি চালিত রিকশা যখন উচ্ছেদ হচ্ছিল, তখন প্রথম যে কয়েকটি জায়গায় আমাদের যোগাযোগ হয়েছিল, যে জায়গাগুলি থেকে আমাদের আন্দোলনটা শুরু হয়, সেটার মধ্যে হচ্ছে সাগরটি 1 নম্বর। এখানে রুস্তম ভাই বসে আছেন, আপনারা অনেকে হয়তো তাকে চেনেন। রুস্তম ভাইয়ের মাধ্যমে প্রথম ব্যাটারি চালিত যানবাহনের এই যে লাইসেন্সের আন্দোলন, যেটা এখন সারা বাংলাদেশে আছে, 46টা জেলায় আমাদের সংগঠন আছে, এবং এই গাড়িগুলি যে আজকে চলছে, সেইটার যে আদালতের রায়, সেই রায়ের মামলা, এই মামলা আমাদের ফাইল করা। আমরা এই গাড়ির জন্য জেল খেটেছি, আমরা মাইর খেয়েছি, কিন্তু আমরা রাস্তা থেকে সরিনি। শ্রমিকদের জন্য আমাদের যে সংগ্রাম বরিশালে, সেটা সাগরটি অন্যতম একটা এলাকা যেখান থেকে আমরা এটা শুরু করেছিলাম। পরবর্তীতে এখানে মানিক ভাই, জলিল ভাইরা আছেন, খালেদ ভাই আছেন, তারা সবাই আমাদের সাথে দীর্ঘদিন যুক্ত, প্রায় 14 বছর ধরে যুক্ত। আমাদের ছোট ছোট বাচ্চারা অনেকে বসে আছে, 14 বছর হয়তো বয়স হয়নি সবাই, কিন্তু এই শ্রমিক আন্দোলনের মধ্য থেকে আমরা বরিশালে আমাদের যে রাজনীতির পথ চলা, সেটা শুরু। এবং তারপরে কিন্তু বরিশালে এমন কোন মানুষের সংকট ছিল না যেখানে আমরা ছিলাম না। আজকে অনেক প্রার্থীরা আপনাদের সামনে আসছেন, তারা এসে বলছেন যে আমরা যদি নির্বাচিত হতে পারি, তাহলে আমরা অমুক সমুক তমুক ইত্যাদি ইত্যাদি করব। এই কথাগুলি তারা বলছেন। আমরা অনেক কিছু করেছি যেটার জন্য আমাদের ক্ষমতায় যাওয়া দরকার হয়নি। বরিশালে আজকে যদি 20,000 রিক্সা ইজি বাইক চলে থাকে, সেইটা যে আন্দোলনে চলছে, সেই আন্দোলনটা আমরা করেছি। করোনার সময় 20,000 পরিবারকে ত্রাণ সহায়তা আমরা দিয়েছি। আমরা ফ্রি অ্যাম্বুলেন্স দিয়ে মানুষকে, করোনা রোগীদের পরিবহন করেছিলাম। আমরা করোনা রোগীদের বাড়ি বাড়ি অক্সিজেন সরবরাহ করেছিলাম, তাদেরকে দেখতে গিয়েছিলাম, চিকিৎসা দিয়েছিলাম। আমরা, আপনারা জানেন যে 10টা ফ্যাক্টরিতে আজকে বরিশালে ট্রেড ইউনিয়ন আছে। এই ট্রেড ইউনিয়ন একসময় অফসালাইনের মতো জায়গায়, গ্লোবাল ক্যাপসুলের মতো জায়গায়, পদ্মা ব্লোয়িং এর মতো ফ্যাক্টরিতে চিন্তাও করতে পারতো না শ্রমিকরা যে কোনোদিন তারা তাদের অধিকারের কথা বলবে। আজকে শুধু তারা বলছেই না, আপনারা জেনে খুশি হবেন যে পদ্মা ব্লোয়িং কারখানা, তারপরে আমাদের অলিম্পিক সিমেন্ট কারখানা, সোনারগাঁ টেক্সটাইল, অনেক কারখানাতে মালিক শ্রমিকদের ইউনিয়নের জন্য অফিস বরাদ্দ করেছে। তারা অফিস নির্মাণ করে দিয়েছে যে তোমরা এখানে বসে সংগঠন করো। এটা কি বরিশালের শ্রমিকরা কোনোদিন চিন্তা করেছিল? না। এটা তো স্বপ্নের মতো যে মালিক শ্রমিকরা বসে সংগঠন করলে তো তারা দাবিটাও পেশ করবে, মালিকের কাছে বলবে। সেইটা করার জন্য তারা কিন্তু অফিস করে দিতে বাধ্য হয়েছে। এগুলি করার জন্য আমাদের ক্ষমতায় যাওয়ার দরকার হয়নি। ভোলার গ্যাস আপনারা জানেন খুলনায়, ঢাকায় পাঠিয়ে দেওয়া শুরু করেছিল, সেটা কিন্তু আমরা আন্দোলন করে দিয়েছি। ক্ষমতায় যাওয়ার দরকার হয়নি। তাহলে যারা ক্ষমতায় যান নাই, তারা কি করেছেন? 18 সালে আমরা, আপনারা জানেন, জালপথ করেছিলাম বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। তখন অনেক রথী মহারথীদের বাসার থেকে বের করা দেয়, আমরা কিন্তু রাজপথে ছিলাম। আমরা, আপনারা জানেন যে এই যে 17 বছরে, শুধু 17 বছর না, ধারাবাহিক ভাবে বরিশালের মানুষের মাঠ রক্ষার আন্দোলন, পুকুর রক্ষার আন্দোলন। আপনারা জানেন যে বরিশাল কলেজে অশ্বিনী কুমারের নামটি নিয়ে সেখানে যখন একটা বিষয় ছিল, সেখানেও কিন্তু আমরা যুক্ত ছিলাম। ডিসি লেক রক্ষার আন্দোলন। এমন কোন বরিশালের মানুষের সংকট ছিল না যেখানে আমরা তাদের পাশে ছিলাম। আমরা আজকে কেন আপনাদের কাছে আসছি হচ্ছে এই কারণে, রাজপথে বসে আমরা আন্দোলন সংগ্রাম করে যে দাবি আদায় করেছি, এইটা যদি আমরা সংসদে যাইতে পারি, তাহলে এই কাজগুলি করাটা আরেকটু সহজ হবে। মানুষের কথাটা আমরা সংসদে বলতে পারবো। যারা সংসদে যায় তারা কি বলে ওখানে? গত সংসদে আপনারা দেখেছেন, কবিতা পড়ে, গান গায়, নাচ কাটাই বাকি আছে সংসদে করার জন্য। এই সংসদের প্রত্যেক 2 মিনিটে, প্রত্যেক 1 মিনিটে 2 লাখ টাকা খরচ হয়। সংসদের অধিবেশনে 1 মিনিটে 2 লাখ টাকা খরচ হয়। সেই 1 মিনিটে কি আলোচনা করে আমাদের সাংসদরা? তারা আইন নিয়ে আলোচনা করে না, তারা মানুষের সংকট নিয়ে আলোচনা করে না, কোন কোন নীতি পরিবর্তন করা দরকার সেটা নিয়ে আলোচনা করে না। তারা কি নিয়ে আলোচনা করে? সরকার কত ভালো, তার সরকার কি কি করেছে, অমুক ভাই জিন্দাবাদ, এই সমস্ত কথা বলে তারা সময় নষ্ট করে, মানুষের পয়সা নষ্ট করে। এরা জনগণকে বলে বেশি বেশি ট্যাক্স দাও, জিনিসের দাম বাড়ায় দেয়, অথচ নিজেরা ট্যাক্স ফ্রি গাড়ি কেনে।
ভূমিহীনের টাকায় নির্বাচিত হয়, তারপর খাস জমি নিজেদের নামে বরাদ্দ নেয়। তাহলে এই যে লুটপাটকারীরা, এরাই যদি সংসদে থাকে তাহলে সাধারণ মানুষের কথা তারা কোনোদিনও বলবে না। আর আপনারা জানেন যে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়, তাদেরকে সবাই ব্যবহার করতে চায়, কিন্তু সত্যিকার অর্থে তাদের নিরাপত্তা কিন্তু কেউ দিতে চায় না। আমরা দেখলাম যে দীপু দাস হত্যা হলো, একজন শ্রমিককে পিটিয়ে মেরে তার লাশে আগুন দিয়ে দেওয়া হলো, 5-6 ঘন্টা বসে মানুষটা মারা গেল, সেখানে কোনো পুলিশ গেল না। এই যে ঘটনা, এই ঘটনাটা কোনো সভ্য দেশের উদাহরণ হতে পারে না। ফলে আমরা এই সমস্ত ঘটনার বিচার চাই। আমরা এগুলির জন্য আপনারা জানেন যে ধারাবাহিকভাবে কর্মসূচি করেছি। আমরা সকল সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে। আমরা মনে করি যে মুক্তিযুদ্ধের যে চেতনা, সেটাকে নিয়ে অন্য কেউ ব্যবসা করলে করতে পারে, আমরা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে। আমরা মনে করি একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ আমরা চাই, আমরা বৈষম্যহীন বাংলাদেশও চাই। আচ্ছা, এই যে যখন চালের দাম বাড়ে, হিন্দুর জন্য বেশি বাড়ে বা মুসলিমের জন্য কম বাড়ে, সমস্যা তো সবারই হয়। মালিক যখন মজুরি কম দেয়, তখন কি একজন শ্রমিককে কম দেয় আরেকজনের বেশি দেয়? তখন কিন্তু তারা দুইজনকেই ঠকায়। কিন্তু এই যে আমাদের মানুষদের মধ্যে দেখবেন যে একটা বিভাজন করার চেষ্টা করছে অনেকে। একদল চায় আবার একটু দুর্নীতি স্বর্গরাজ্য বানাইতে, আরেক দল চায় হচ্ছে আফগানিস্তান বানাইতে। দেখবেন যে কথায় কথায় বলে যে আমাদের মেয়েদের বাইরে থাকার দরকার নেই, মেয়েদেরকে ভিতরে ঢুকাও, বলে না? আবার আরেক দল, তারা তো কি করে ক্ষমতায় না গিয়ে, সেটাই আপনারা দেখছেন, স্ট্যান্ড দখল, ঘাট দখল, চাঁদাবাজি, কোনো কিছু কি বাকি আছে? সবকিছুই করা শুরু হয়ে গেছে। তাহলে এরা কি করতে পারে সেটা আমাদের ধারণা আছে। আমরা যদি সত্যি পরিবর্তন চাই, আপনাদের কাছে আমাদের আবেদন, এইবার একটা পরিবর্তনের সম্ভাবনা আছে। এইবার যদি আপনারা সবাই একতাবদ্ধ হন, আমরা বিশ্বাস করি আমরা বাংলাদেশের মানুষরা পরিবর্তন চাই বলেই জুলাই অভ্যুত্থান হয়েছে। আমরা বাংলাদেশের মানুষরা পরিবর্তন চাই বলেই মুক্তিযুদ্ধের পরে 1990-এর অভ্যুত্থান হয়েছে, 24-এ অভ্যুত্থান হয়েছে। যতদিন না পরিবর্তন হবে, বাংলাদেশের মানুষ বারবার মাঠে নামবে। এইবার এই নির্বাচনে বরিশাল থেকে বাংলাদেশের রাজনীতি ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশের রাজনীতি, এই রাজনীতির মোড় ঘুরানোর চাবি এটা আপনাদের হাতে আছে। বরিশালে আজকে যদি আপনারা পরিবর্তনের পক্ষে রায় দেন, বরিশালে আজকে যদি আপনারা মই মার্কার পক্ষে রায় দেন, আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে মানুষ যে পরিবর্তন চায় রাজনীতিতে, সেই গণমানুষের জন্য রাজনীতির যে ধারা, সেই ধারা বরিশাল থেকে শুরু হতে পারে, আপনাদের হাত দিয়ে শুরু হতে পারে। এইবারের মাঠে মই মার্কাটা পরিবর্তনের মার্কা, মই মার্কা জনগণের মার্কা, মই মার্কা সমতার মার্কা, মই মার্কা ছাত্র, শ্রমিক, নারী সবার মার্কা। এই মার্কায় ভোট দেওয়া মানে সংগ্রামকে ভোট দেওয়া, এই মার্কায় ভোট দেওয়া মানে নিজের অধিকার পাওয়ার জন্য ভোট দেওয়া। আমরা কেউ ব্যক্তিগত উদ্দেশ্য পূরণের জন্য রাজনীতি করছি না, আপনারা জানেন। ব্যক্তিগত উদ্দেশ্যের যদি কিছু করা লাগতো তাহলে রাজনীতি করার প্রয়োজন ছিল না। আমরা মানুষের জন্য কাজ করতে চাই, সুযোগ চাই আপনাদের কাছে। আমরা যে কথাটা রাজপথে বলি, সেই কথাটা যদি সংসদে বলতে পারি, তাহলে মানুষের অধিকার আদায়ের রাস্তাটা আরো অনেক সহজ হবে, আরো অনেক এফেক্টিভ হবে। মানুষের অধিকারটা আমরা আদায় করে নিয়ে আসতে পারবো। সেই জন্য সেই অধিকার আদায়ের একটা লড়াইয়ের অংশ হিসেবে আমরা নির্বাচনে আপনাদের কাছে দাবি জানাচ্ছি। এইবারের নির্বাচনে গতানুগতিক চিন্তা থেকে সরে, কোনো লোভে না পড়ে, কোনো ভয়ে না পড়ে, নিজের বিবেক থেকে আপনারা এবার মই মার্কাকে জয়যুক্ত করুন। আমরা লড়াই করতে চাই, কাজ করতে চাই, আপনাদের সহযোগিতা চাই, সমর্থন চাই। 12 তারিখ সারাদিন মই মার্কায় ভোট দিন, এই কথা বলে আমার আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। মই মার্কায় ভোট দিন, 12 তারিখ কেন্দ্রে যাব, মই মার্কায় ভোট দিব।